মন ভরে দেখ। আসসালামু আলাইকুম। বাবা, একজন আসতে আপনার সাথে দেখা করতে। বল মা, তোর সমস্যা কি? আমার 35 বছর হয়ে গেছে বাবা, আমার এখন পর্যন্ত বিয়ে হয় না। আমি আপনার কাছে আসছি, একটু আমারে দেখেন। বাবা, বিয়ে হয় না। বিয়ে হয় না? এই, আপনি একটা কাজ করেন, এদিকে শুয়ে পড়েন। আচ্ছা বাবা, ভালো করে আমার চিকিৎসাটা করেন। বাবা, সরে দিছি। বল। হক মাওলা, তোর বিয়া কেমন হইব রে? তোর বিয়া বাইন্দা রাখছে। তোকে বাড়ির সামনে বট গাছ আছে না? জি বাবা। ওই বট গাছের ডান্ডার সাথে। কিন্তু এখন এই বান কাটাই দিব। আচ্ছা বাবা, আপনি কষ্ট হইলে একটু দেন কাটাইয়ে। কিন্তু রে মা, বহুত কঠিন ব্যাপার রে মা। 3001 টাকা হাজির লাগবে, পারবি দিতে? আচ্ছা বাবা, দেম। আচ্ছা, এই আর কাপড়টা উঠা। নাভিটা বাইর কর। তুই ধরিস না, তোর এইখানেই যত সমস্যা, বুঝছস? হুম হুম, বাবা ব্যথা পাই। হুম, হুম। ব্যথা পাই বাবা। ব্যথা পাস? হ বাবা। একটু ব্যথা পাবি, ঠিক হয়ে যাইব। ব্যথা পাই বাবা। ব্যথা পাস? হ বাবা। হুম, হুম, হুম। এটা ধর। হুম, হুম, হাত সোজা কর, সোজা কর, এমনি কর হাত। হুম, 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 হুম। মা, কিছু দেখা যায়? জি বাবা। দেখ, মন ভরে দেখ, যদি না দেখোস তোর বান কাটবো না। দেখ মা, মন ভরে দেখ। হুম, হুম, ওঠ মা, লাঠি দে। সোজা হ। ব্যথা পাইছস? এদিকে আয়। এখানে মাথা রাখ মা। এটা ধর। হুম,
যেই অবস্থায় আছিস এই অবস্থায় চলে যা, পিছনে তাকাবি না। পিছনে যাই হয়ে যাক না কেন, পিছনে কোনো ভাবে যেন চোখ পড়ে না, নয়তো আবার চিকিৎসা করা লাগবে। যা আচ্ছা। যা। এই, আপনি আসেন। আসসালামু আলাইকুম। কি মা, কি সমস্যা তোর? আমার সমস্যা, আমার স্বামী পরকীয়ায় লিপ্ত, আমারে সময় দেয় না। যে জায়গায় আসছিস না, একদম ঠিক জায়গায় আসছিস। বাবা যা যা কয় তা মাইনা চল, দেখবি তোর স্বামী তোরে একদম আদর করবো। বল। দাঁড়া তোমা, ঘর ব তোর হাতটা দেখি। তোর হাতে এত গরম কে রে মা? তোর শরীর তো পুরো ফোরপট্টি রে, হ্যাঁ? তাপমাত্রা এত বেশি, শরীর অনেক গরম তোর না? পিত্তে জ্বালা যন্ত্রণা করতেছে না? তোর স্বামী কয় মাস আসে না তোর কাছে? বাবা 6 মাস। 6 মাস? হ্যাঁ বাবা। তার জন্যই তো তোর শরীর এত গরম রে। হ্যাঁ হ্যাঁ, তোর শরীরের গরম পানি আছে না, এটা নামাইতে হইব। বাবা একটু তকবির দিয়ে না, আমার স্বামী যেন ভালো হয়ে যায় পরকীয়ায়। শোন শোন শোন, আমি যে ওষুধ দেবো, তোর শরীরের ভিতরে 6 মাসের যে গরম পানি টকবক টকবক করে ফুটতেছে, ওই পানি আমি যখন নামাই দিমু, তোর শরীর ঠান্ডা হয়ে যাব, তোর স্বামী আইসা পড়বো। বুঝছস? আচ্ছা বাবা। বল বাবা। মা, উঠ তুই। চল আমার সাথে অন্দরমহলে, তোর চিকিৎসা অন্দরমহলে হবে। 6 মাস, 6 মাস ধরে খায় না, অনাহারে আছে। উম, সেই মজাই করে, সেই তৃপ্তি করে, পরেও তৃপ্তি দিমু, আমারও ভাল লাগবো। শোন মা, বাবা আসার পরে বাবার মনের সব আশা পূরণ করে দিস। বাবা যা বলে সব শুনিস। শোন, এখানে যারা যারা আসে সবার সব আশা পূরণ হয়ে যায়, কেউ খালি হাতে ফিরা যায় না। শোন, বাবার সাথে বেদবি করিস না। যদি বাবার সাথে বেদবি করস তাইলে তোর মনের কোনো আশাই পূরণ হইব না। আর যদি বাবা যা যা বলে তুই যদি তাতা শোনস, তোর মনের সব আশা পূরণ হয়ে যাইব। আমি যাই। আচ্ছা। হুম হুম হুম। কি করতেছেন বাবা? চুপ, একদম চুপ। তোর শরীরে অনেক তাপমাত্রা, তোর শরীর অনেক গরম। 6টা মাস তোর স্বামী তোর কাছে আসে না, বুঝছস? আমি তোর এমন ওষুধ দিয়ে দিমু, এমন ওষুধ তোর ভিতরে আমি দিয়ে দিমু, যে তোর স্বামী তোরে ছাড়া কোথাও যাইব না, শুধু তোরে ভালোবাসবো। আমার যত আধ্যাত্মিক ক্ষমতা আছে, যত কিছু আমার আছে, সব তোর ভিতরে দিয়ে দিমু। কি বলেন বাবা? হ্যাঁ, আর তোর ভিতরে আমি যখন দিয়ে দিমু, তোর স্বামী যখন তোর কাছে আসবো, একবার যদি কোনো মতে তোর স্বামীর কাছে পাস, এই যে আমি যা তোর ভিতরে দিয়ে দিমু, সব তোর স্বামীর ভিতরে চলে যাইব, তোর ছাড়া কিচ্ছু বুঝবো না। আর এগুলো করতে হইলে আমার সাথে তোর থাকতে হবে। আচ্ছা বাবা। রাজি আছিস তুই? হ্যাঁ বাবা। শুয়ে পর। শোন মা, এই তোর চিকিৎসাটা করুম না, খুব আধ্যাত্মিক একটা চিকিৎসা, অনেক সময় লাগবে, সহ্য করতে পারবি? হ্যাঁ বাবা। হ্যাঁ, পা সোজা করে দে, সোজা করে দে। আহ, উম, উম। কিরে, রোগী নাই আর? আছে। শরীরটা খুব ক্লান্ত, বুঝছস? 2-3 দিনের বেশি চিকিৎসা করতে পারবো না। ডাক দে। আপনি আসেন। হুম।
বাবা আসসালামু আলাইকুম। কিরে মা, কি সমস্যা তোর? বাবা আমার 5 বছর হয়েছে বিয়ে হয়েছে, আমার স্বামী আমার বাচ্চা কাছে দিতে পারে না, অক্ষম বাচ্চা না দিয়ে। এই, আপনি একটু সাইডে চাপেন। আয় মা, তুই সামনে আয়। মাত্র দেখি রে মতো, এই দিকে চাপো, চাপো, এখানে মা, একটু কাছে আয় মা, তোর বাচ্চা হয় না না রে মা? বাবা, না। বাবা, বাবা, রোগ তো আমার, আপনি আমার বউর কি চিকিৎসা করতেছেন? আরে, আপনি চুপ থাকেন। রোগ আপনার হলেও চিকিৎসা আপনার বড়ি করতে হইব। এটা আপনার কোন ধরনের নিয়ম বাবা? রোগ হয়েছে আমার, চিকিৎসা করবেন আপনি আমার বললে আপনি এমন করতেছেন কি? বুঝলাম না তো আরে, কিছু। আপনি সাইডে চাপেন। বাবা যা করতেছে করতে দেন। আপনি কি এখানে বইয়ের চিকিৎসা করাতে আসছেন নাকি ঝগড়া করতে আসছেন? না না, এটা তো কোন নিয়ম নয় যে রোগ একজনের চিকিৎসা এই, একজনের। চুপ, ওঠ মা, তোর চিকিৎসা হবে না, ওঠ। আয় চলো। তুমি বেশি কথা কও, তুমি বাচ্চা দিতে পারো না, তুমি ওখানে চুপ করে দাঁড়ায় থাকো। কাছে আয় মা, তোর স্বামী বেয়াদব। শোন, তোর বাচ্চা লাগবে না, বাবা, আমি তোর বাচ্চা দিয়ে দেব, বাবা, বুঝছো? বাবা, বাচ্চা বাবা, এই কি করতেছেন আপনি? বুঝলাম না তো কিছু। আপনি বারবার আমার বউর শরীরে আপনি হাত দিতেছেন কেন? এই, বেদরে বাড়ি এই করো, চিকিৎসা দরকার নেই, চলো তো। বেদরে বাড়ি করো। এই, বেরোন আপনি। না আমি বেরোন। কোথায় বেরোবো? আপনি এই দরবারে থাকতে পারবেন না, বেরোন। বের হন। এই তুমি বাসা চলো, চিকিৎসা দরকার নেই, বাসা চলো, আসো। তুমি বের হও, যাও, বের হও এখান থেকে। যান না কেন? এখানে দাঁড়ায় রয়েছেন কেন? আপনি থাকলে বাবা চিকিৎসা করতে পারবো না। বউরে যদি সুস্থ করতে চান, বাচ্চা যদি চান, তাহলে বাবা যা করে চুপচাপ দাঁড়ায় দাঁড়ায় দেখবেন, নয়তো বের হন। তোর বাচ্চা লাগবে রে মা, বাবা, তোর আমি বাচ্চা বাবা, দেব। আমি বুঝলাম না, আপনি বারবার শরীরে হাত দিতেছেন কেন আমার বোন? এই চিকিৎসা দরকার নেই, চলো তো। এই বেটা, এই এদিকে আয়। কি স্যার, আপনার কি? তোর বউরে তুই বাচ্চা দিতে পারছ না, আবার বড় বড় কথা হস না। বাবা যা করতেছে করতে দে। আয়, তোর তোর চিকিৎসা আমি করতেছি। আয়, আরে আরে কি করতেছেন? আয়। তোর জামাই বেয়াদব মা, বুঝছস? বাচ্চা দেওয়ার ক্ষমতা নাই, নামি করে বেশি, বুঝছস? আয় মা, তোর বাচ্চা দেওয়ার কাজটা আমি সাইরা ফেলাই, দেরি হইলে আবার তোর জামাই এ পড়বো। তোর বাচ্চা লাগবে রে মা, শুয়ে পড় মা, তাড়াতাড়ি বাচ্চাটা তোর দিয়া দেই, তাড়াতাড়ি তোর বাচ্চাটা দিয়া দেই। ওঠ মা, পুরা ক্লান্ত হয়ে গেছি রে মা। শোন, তোর স্বামী তোরে যাই বলুক, ওই কথায় কান দিস না। আবার আগামী সপ্তাহে আসবি, আমি আবার ডোজ দিয়ে দিব, তুই মা হইতে পারবি, বুঝছস? যা।